নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা ডাল পুরির রেসিপি করে দেখাবো। আমি ছোলার ডাল দিয়ে কিভাবে ডাল পুরিটা বানিয়েছি বাড়িতে, আর এটা খেতেও বেশ বিয়েবাড়ির মতন স্বাদ হয়েছিল, তা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা আজকে বানিয়ে ফেলি। এর জন্য আমি ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ডালটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এবারে মিক্সির মধ্যে আমি ডালটাকে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব, মানে ডালটাকে একটু আমি বেটে নেব। ডালটা বাটা হয়ে গেছে। এবারে এর জন্য যা যা মশলা আমার লাগবে সেগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়েছি গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, মৌরি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ, আর নিয়েছি গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। সেই কারণে শুকনো লঙ্কাগুলো ভাজতে যেহেতু অনেকটা সময় লাগে, সেই কারণে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে আগে ভেজে নিচ্ছি। এবারে শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে সমস্ত মশলাগুলো আমি দিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না বা খুব লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে আমি একটা পাউডার বানিয়ে নেব। মিক্সির জারে নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে বেটে নেব। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, এবং তার মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। হিংটা একটু ভেজে নিলাম। নেয়ার পরে কুচিয়ে রাখা আদা আমি এতে দিয়ে দিচ্ছি। খুব মিহি করে আদাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, এবং খুব মিহি করে কাঁচা লঙ্কাও কটা কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু হলুদ, এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই বেটে রাখা ডালটা দিয়ে ভালো করে একটু ভাজবো। এবারে একটু ভাজা হলে তার মধ্যে লবণ এবং চিনি আমি দিয়ে দিচ্ছি। এই দুটোই স্বাদ অনুযায়ী আমি দিয়েছি। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এবারে পুরোপুরি মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, শুকনো খোলায় যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে ঠান্ডা করতে দেব। এটা এদিকে ঠান্ডা হোক, অন্যদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণে ময়দাটা মাখার জন্য লবণ নিয়েছি, চিনি নিলাম, এবং 2 চামচ পরিমাণে সাদা তেল আমি নিয়ে এটাকে শুকনোভাবে আগে মেখে নেব। এবারে আমি একটু জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন ডোটা আমি বানিয়ে রেখেছি। এবারে এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে 8 ঘন্টার জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দেব। 8 ঘন্টা পর আমি ওই ডোটা থেকে লুচির আকারে লেচি কেটে নিয়েছি। ছোট ছোট লুচির আকারের লেচি কেটেছি আমি, খুব বড় বড় লেচি আমি কাটিনি। দেখুন বেশ অনেকগুলোই লেচি হয়েছে আমার। এবারে যে ডালটা আমি বেটে বানিয়ে নিয়েছিলাম, ডালটা রেডি করে নিয়েছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই ময়দাটার লেচিটার মধ্যে আমি পুর ভরে দিচ্ছি। পুর দিয়ে এরকম করে আমি মুখটা মুড়ে গোল করে বানিয়ে নিচ্ছি, এক একটা লেচি করে তৈরি করে নিচ্ছি। আবার আরেকটা নিয়ে তার মধ্যে সেমভাবে আমি পুরটাকে ভরে মুখটাকে আটকে আমি আবার একটা লেচি বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেচির মধ্যে আমি এইভাবে পুর ভরে এক একটা লেচি বানিয়ে নিয়েছি।
মোটামুটি আমার সব লেচিগুলোই তৈরি করা হয়ে গেছে। এইবারে এটাকে আমি বেলে নেব। তেল দিয়ে বেলেছি আমি আটা বা ময়দা দিয়ে বেলিনি, আমি তেল দিয়ে বেলে নিয়েছি। এবার এইদিকে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে গেলে ওই এক একটা পুরিগুলোকে আমি এইভাবে ডুবো তেলে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে, খেতেও বেশ স্বাদ হয়েছিল। আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হয়েছিল। প্রত্যেকটা পুরিগুলো আমি এইভাবে বেলে নিয়ে ভেজে নিচ্ছি, ছাকা তেলে ভেজে নেব। প্রত্যেকটা পুরি এরকম খুব সুন্দর করে ফুলেও ছিল। এই পুরিগুলো ভাজার সময় আমি আঁচটাকে কিন্তু একটু বেশি জোরে দিয়েই ভেজেছি। খুব সুন্দর লাল লাল করে আমি এই পুরিগুলোকে ভেজে নিয়েছি। আর পুরটাও বেশ অনেকটাই পরিমাণে ছিল এর মধ্যে, আর খুব নরমও হয়েছিল। খুব নরম হয়েছিল। তা যাই হোক, আমি এইভাবে বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।